সবাইকে স্বাগতম আমাদের এসএনবি ই লার্নিং চ্যানেলে। আমরা এর আগে এই চ্যানেলের মধ্যে এডুকেশনের মাইনর, মেজর এগুলি আমরা সাজেশন দিয়েছিলাম। তার মধ্যে মেজর পেপার 3টা আমরা কিছুদিন আগে আপলোড করেছি। যারা এখনও দেখোনি তোমরা একটু দেখে নেবে। এডুকেশনের মেজর পেপার 3, আবার বলে দিচ্ছি, মেজর পেপার 3 যে সাজেশনটা আছে বা কোশ্চান যেগুলো আমরা ইম্পর্টেন্ট থেকে দিয়েছি বা সিলেবাস ওয়াইজ অ্যাকর্ডিং টু সিলেবাস যে কোশ্চানগুলো হওয়ার কথা সেগুলো আমরা অলরেডি দিয়ে রেখেছি। প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যেতে পারো। যারা এডুকেশন মেজর পেপার আছে, আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে মাইনর পেপার এডুকেশনের উপরে। এডুকেশন মাইনর পেপারের সিলেবাস ওয়াইজ যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি হতে পারে, যেগুলি আমরা পড়া দরকার, সেগুলি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেরি না করে চলো দেখে নিই কী কী প্রশ্ন তোমাদের দেখতে হবে। আর তার আগে বলে নেব, যদি কারোর কোনো নোটসের প্রয়োজন হয় এই সাজেশন অনুযায়ী বা আদারওয়াইজ অন্যান্য সাবজেক্টগুলি, আমরা এখানে বেঙ্গলি, তার পল সায়েন্স, তারপরে হচ্ছে হিস্ট্রি, এডুকেশান, এগুলি মোটামুটি মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট আমরা দিয়ে থাকি। তার মধ্যে এডুকেশন তোমাদের ইন্টারডিসিপ্লিনারি আছে, সেটাও আমরা দিয়ে দেব। আর মাইনরের মধ্যে হিস্ট্রিটা আমরা চেষ্টা করব, হিস্ট্রি বলছি, ইংলিশটা আমরা চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। তাহলে চলো দেখে নিই আর কথা না বাড়িয়ে। এখানে আমরা ইউনিট 1 থেকে কী কী পড়তে হবে, এখানে মোটামুটি আমরা 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। ইউনিট 1 থেকে 5টা প্রশ্ন দেখলেই আশা করি তোমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে যায়। সেখানে নাম্বার 1, হোয়াট ইজ সাইকোলজি, হোয়াট ইজ দ্য এটিমোলজিক্যাল মিনিং অফ সাইকোলজি, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্কোপ অফ সাইকোলজি। তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা সাইকোলজির উপর রেখেছি। সাইকোলজি মানে মনোবিজ্ঞান কাকে বলে, তার ব্যুৎপত্তিগত অর্থ এবং তার ন্যাচারাল উঠেছে এখানে, অ্যাকচুয়ালি এটা নেচার হবে। নেচার মানে হচ্ছে প্রকৃতি বা ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, সব কিছু একই রকম হয় দুটোটা। তারপরে আছে স্কোপ মানে ধারণা বা পরিধিটা কেমন হবে সেটা সম্পর্কে আলোচনা করতে বলেছে। নাম্বার 2, সেখানে বলেছে দ্য হোয়াট ইজ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। হোয়াট ইজ এডুকেশন, এডুকেশনাল উঠেছে এখানে, হোয়াট ইজ এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এখানে এন্ড কথাটা থাকবে না, এটা হবে, এটা হচ্ছে শুধু সাইকোলজি, আর এটা হবে এডুকেশনাল সাইকোলজি। এডুকেশনাল সাইকোলজি মানে শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে, তার নেচার, স্কোপ এবং নিডস, এই 3টা জিনিস তোমাকে পড়তে হবে। তাহলে প্রথমটা আবার একটু রিপিট করছি, টাইপিং মিস্টেক। এখানে 1 নাম্বার হচ্ছে সাইকোলজির উপরে, সাইকোলজি কাকে বলে, তার ব্যুৎপত্তিগত অর্থ, তার বৈশিষ্ট্য বা প্রকৃতি এবং পরিধি আলোচনা করো। 3 নাম্বার যেটা হচ্ছে, এখানে এন্ড কথাটা থাকবে না, এটা হবে এডুকেশনাল সাইকোলজি মানে মনোবিজ্ঞান, শিক্ষাগত মনোবিজ্ঞান কাকে বলে, তার নেচার পড়বে, তার স্কোপ পড়বে, তার নিড পড়বে। এই দুটো প্রশ্ন ভালো করে দেখবে। তারপরে এছাড়া আছে 3 নাম্বার আছে আমরা রেখেছি, সেখান থেকে হোয়াট ইজ এডুকেশন, ইটিমোলজিক্যাল মিনিং অফ এডুকেশন, ডিসকাস দ্য রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড সাইকোলজি। এবার প্রশ্নটা এরকম না করে হয়তো এরকমও দিতে পারে, হোয়াট ইজ এডুকেশন অ্যান্ড সাইকোলজি, এবার তাদের দুটোর মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নতে রেখেছি আমরা ডিসকাস দ্য মেথড অফ এডুকেশনাল সাইকোলজি, তার যে পদ্ধতিগুলি আছে সেই পদ্ধতিগুলি আলোচনা করার জন্য বলেছি। 5 নম্বরে যেটা রেখেছি, একজন টিচারে শো হাউ দ্য নলেজ অফ এডুকেশনাল সাইকোলজি অ্যাপ্লাইজ ইন টিচিং লার্নিং প্রসেস, হোয়াই এডুকেশনাল সাইকোলজি ইনক্লুডেড ইন এভরি টিচার এডুকেশনাল ট্রেনিং কোর্স, ডিসকাস দ্য ইউটিলিটি অফ এডুকেশনাল সাইকোলজি অফ টু টিচার। মানে দ্যাট মিনস সেটাকে আমরা শিক্ষাক্ষেত্রে কীভাবে প্রয়োগ করবো বা একজন শিক্ষকের কী প্রয়োজন এডুকেশনাল সাইকোলজি, বা এডুকেশনাল সাইকোলজি শিক্ষাক্ষেত্রে কী উপযোগিতা আছে, সেই সম্পর্কের উপরে আমরা একটা প্রশ্ন রেখেছি, সেগুলি ভালো করে দেখবে। সেখান থেকে যদি বেশি বেশি যদি বলো যে কোনগুলি ভালো করে করবো, আমি 3টা প্রশ্ন বলে দিচ্ছি। প্রথমত 1, 2 ভালো করে দেখে নাও, তারপর এখান থেকে রিলেশনটা দেখতে পারো আর মেথডটা দেখতে পারো। এই 2টা প্রশ্ন একসাথে করে দেখতে পারো, এগুলি দেখে নিলেই মোটামুটি হয়ে যাবে তোমাদের। তারপরে ইউনিট 2 থেকে আমরা রেখেছি প্রায় 4টে কোশ্চেন। সেখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মেনশন দ্য মেইন প্রিন্সিপালস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট,
মেনশনস দ্য স্টেজেস অফ লাইফ ডেভেলপমেন্ট, কার কার মতে? জোন্স, পিকুনাস এবং রোসু, এগুলির মতে তাদের যে আমাদের জীবন বিকাশের স্তরগুলি। তো প্রথম প্রশ্নতে আমরা বলেছি বিকাশ বৃদ্ধি কাকে বলে এবং তাদের দুটোর বৈশিষ্ট্য এবং দুটোর প্রিন্সিপালস, তারপরে বলেছি তাদের মধ্যে পার্থক্য, এবং লাস্টে বলেছি ডেভেলপমেন্টের যে জীবন বিকাশের স্তরগুলি সেগুলি বলতে বলেছি। তাছাড়া কিছু ইন্ডিকেট করে দিয়েছি কার কার মতে? জোন্স, পিকুনাস এবং রুসুর মতে। তাহলে প্রথম প্রশ্নগুলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ডিসকাস দ্য স্টেজেস অফ ডেভেলপমেন্ট, কোন কোন সময়ের? ইনফেন্সি, চাইল্ডহুড এবং এডুলেসেন্স। ডিসকাস দ্য হিউম্যান, 3 নম্বর, হিউম্যান ডেভেলপমেন্ট, ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল, মোরাল, কগনিটিভ ডেভেলপমেন্ট। আবার এখানে একটু কথা না বললে নাই হয়, সেখানে 2 আর 3 আমরা দুটো প্রশ্ন একসাথে করে একটা কোশ্চেন তৈরি করেছি, কারণ দুটো আলাদা আলাদা করে পড়তে হয় না, দুটোকে আমরা একসাথেই করে নিয়ে পড়তে পারি। তো সেই জন্য আমরা আমাদের স্টুডেন্টকে একসাথে দুটো প্রশ্ন করে দিয়েছি। যাই হোক, 4 নম্বরে রেখেছি হোয়াট ইজ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ডিসকাস দ্য ভেরিয়াস কজেস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, দ্য ইম্পর্টেন্স অফ ফলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ফর দ্য টিচার এডুকেশন ইম্পর্টেন্ট। এবং এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করতে পারো, হাউ মেনি টাইপস, হাউ মেনি টাইপস, মানে মূল কথা হচ্ছে তার শ্রেণীবিভাগ। এই প্রশ্নটা তোমরা অ্যাড করে নেবে। তাহলে এখান থেকে 4টা প্রশ্নের মধ্যে যদি মেনলি আমরা ইম্পর্টেন্ট থেকে বলি, আমি তো তোমাদের প্রথমে বলবো 1 নম্বর আর 4 নম্বর প্রশ্নটা ভালো করে দেখে নেবে, তার মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। বাকিগুলো আমরা এগুলি দিয়ে একটা প্রশ্ন তৈরি করেছি। এছাড়া 5 নম্বর আমরা একটা প্রশ্ন দিয়েছি স্টুডেন্টদেরকে এডোলেসেন্সের উপরে আলাদা করে। তারপরে ইউনিট 3 থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ইউনিট 3 থেকে 1 মিনিট, 10টা কোশ্চেন লেখা আছে। অনেকেই ঘাবড়ে যাচ্ছে যে 10টা কোশ্চেন কীভাবে পড়বো, কারণ ইউনিট 3 থেকে বিগত যে আমরা যে সিলেবাসটা দেখেছি সেই অনুসারে আমাদের এখানে থিওরি পার্টটা বেশি আছে এখানে, সেই জন্য এরকম হচ্ছে। থিওরি পার্টটা থেকে আমাদের বেশি পড়তে হবে, সেই জন্যই প্রশ্নগুলি বেড়ে গেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য পিয়াজেটের উপরে, সেই পিয়াজেটের উপরে একটা প্রশ্ন আমরা রেখেছি, একটু দেখে নাও এবং সেখানে কি কি আছে পিয়াজেটের উপরে। ডিসকাস দ্য স্টেজ অফ পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, ডিসকাস দ্য শর্টলি বেসিক অ্যাজাম্পশন অফ পিয়াজেট থিওরি। তারপরে হোয়াট ইজ সেন্সরি মোটর stages, what are the characteristics of these stages, what is operational stages, discuss the characteristics of these stages, what is operational stages, discuss the characteristics of these stages, what is formal operational stages, discuss the characteristics of these stages। তার মানে এখানে যে কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরিটা আছে, থিওরিটার মধ্যে 4টা শ্রেণীবিভাগ করা হয়েছে। সেখানে শ্রেণীবিভাগগুলোতে সেন্সরি মোটর, প্রি অপারেশনাল, অপারেশনাল এবং ফর্মাল অপারেশনাল স্টেজ, সেগুলি কাকে বলে প্লাস তাদের বৈশিষ্ট্য, এগুলির মধ্যে একসাথে হয়ে যায় এই প্রশ্নটার ভিতরে। নাম্বার 2 রেখেছি আমরা মোরাল ডেভেলপমেন্ট থিওরি কোহলবার্গের উপরে, সেখানে স্টেজেস মোরাল ডেভেলপ অ্যাকর্ডিং টু ওনার মতে যা যা আছে, এবং এগুলো অথবা থাকার কথা, যাই হোক এগুলো বাই মিস্টেক একসাথে হয়ে গেছে। সিগনিফিকেন্স অফ মোরাল ডেভেলপমেন্ট, ডিসকাস দ্য এডুকেশন, এই দুটো প্রশ্ন একসাথে হয়ে গেছে। এখানে টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, মানে এত প্রশ্নটা এত বড় নয়, সেগুলো অথবা দিয়ে আছে। যখন নোটস দেওয়া হবে সেগুলো অরগুলি ঠিকভাবে মেনশন করা থাকবে। তখন 3 নম্বরে আমরা যদি যাই, 3 নম্বরে আছে সেটা ভাইগোটস্কির থিওরি ডেভেলপমেন্ট মেনশন এডুকেশন, সেটা সেম প্রশ্নটা রিপিটেশন হয়েছে। 4 নম্বর বেসিক ফ্যাক্টরস অফ এরিকসন সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট, এরিকসনের উপর একটা প্রশ্ন আমরা রেখেছি, সেটাও থিওরির পার্ট। 5 নম্বর রেখেছি ডিফাইন লার্নিং, ডিসকাস দ্য নেচার অফ লার্নিং, ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ লার্নিং, এখানে নেচারের উপর একটা কোয়েশ্চেন মার্ক হবে, ডিসকাস দ্য ফ্যাক্টরস অফ লার্নিং অ্যাসোসিয়েটেড উইথ লার্নিং। আচ্ছা ঠিক আছে। 5 নম্বরের পরে 6 নম্বরে দেখি কি আছে, কানেকশনিজম থিওরি, থর্নডাইকের উপর একটা থিওরি রেখেছি আমরা। তারপরে থিওরির মধ্যে রেখেছি আমরা ক্লাসিক্যাল কন্ডিশনিং মিনস প্যাভলভের উপরে, এগুলো ক্লাস 12 আমরা পড়েছি, থর্নডাইক, প্যাভলভ। তারপরে রেখেছি স্পিয়ারম্যানও আছে, সেগুলো আমরা ক্লাস 12 আমাদের ছিল। তারপরে এখানে নতুন করে এসেছে গ্যাস্টাল থিওরি, তারপরে অপারেন্ট কন্ডিশন মানে স্কিনারেরটা, আর 10 নম্বর স্কিনার ক্লাসিক্যাল কন্ডিশন এবং অপারেন্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য রেখেছি। এবং মোস্টলি ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের বলে দেন স্যার কোনগুলো আমরা ভালো করে বলবো, সেখান থেকে আমি তোমাদের প্রথমে তো বলবো যেটা আছে 1 নম্বর যে পিয়াজেটের উপরে যে থিওরিটা আছে এটা একটু ভালো করে তৈরি করবে, সেটার থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। কোহলবার্গের উপরে থিওরিটা তৈরি করতে পারো। তারপরে যদি যাই অ্যাটলিস্ট থিওরি পার্ট মিনিমাম 3 থেকে 4টে থিওরি পড়তে হবে, আমি আগেই বলে দিচ্ছি।
সেখান থেকে প্যাভলভ পড়তে পারো, ক্লাসিক্যাল কন্ডিশনিং প্লাস বা ট্রায়াল আর থর্নডাইকের এটাও পড়তে পারো। মোটামুটি চারটা, আর তোমাদের মতো করে তোমরা একটা দেখে নিতে পারো, হয়তো বা অপারেন্ট কন্ডিশনিং বা ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের উপর একটা প্রশ্ন দেখতে পারো। মানে থিওরি 3 থেকে 4টে প্রশ্ন তোমাদের দেখতে হবে, কারণ থিওরি থেকে একটা প্রশ্ন দিতে পারে। আর এখান থেকে রেখেছি 6টা প্রশ্ন ইউনিট 4 থেকে। সেখান থেকে প্রথম প্রশ্ন রেখেছি আমরা, হোয়াট ইজ ইন্টেলিজেন্স, ডিসকাস দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, ডিসকাস দ্য টাইপস অফ ইন্টেলিজেন্স হুইচ মেনশনড ইন গার্ডেনার মাল্টিপল ফ্যাক্টর থিওরি, ডিসকাস দ্য গার্ডেনার মাল্টিপল থিওরি। মানে এখানে গার্ডেনারের একটা থিওরি আছে মাল্টিফ্যাক্টর থিওরি, বহু উপাদান তত্ত্ব, সেটা একটু দেখতে হবে। 3 নাম্বার রেখেছি আমরা ক্রিয়েটিভিটির উপরে, হোয়াট ডু ইউ মিন বাই ক্রিয়েটিভিটি, ক্যারেক্টারিস্টিক্স বা নেচার অফ ক্রিয়েটিভিটি, শর্টলি হাউ কুড আইডেন্টিফাই দ্য ক্রিয়েটিভ স্টুডেন্ট, অর দিয়ে একটা কোয়েশ্চেন লিখেছে ডিসকাস দ্য রোল অফ টিচার ফস্টারিং ক্রিয়েটিভিটি অ্যামং স্টুডেন্টস, হাউ ডাজ দ্য টিচার হ্যাভ টু স্টুডেন্টস ইন ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভিটি, ডিসকাস দ্য নার্চারিং অফ ক্রিয়েটিভিটি। এটাও এখানে অথবা হবে। তো অথবা দিয়ে এখানে অনেকগুলি কোয়েশ্চেন আছে, যাই হোক এখানে 3 নম্বর কোয়েশ্চেনটা ক্রিয়েটিভিটির উপর আমরা রেখেছি। তারপরে 4 নম্বরে যে দেখেছি মোটিভেশনের উপর, হোয়াট ইজ মোটিভেশন, ক্যারেক্টারিস্টিক্স or nature of motivation, mention the various determination of student motivation and school learning, discuss the teacher roles in regard। তারপর রেখেছি 5 নম্বর রেখেছি ম্যাসলো থিওরি রেখেছি, ম্যাসলো থিওরি আছে আমাদের সিলেবাসে মোটিভেশন এর পার্টে, পরে ম্যাসলো থিওরিটা, এবং এডুকেশনাল ইমপ্লিকেশন গুরুত্ব। হোয়াট ইজ পার্সোনালিটি, ডিসকাস দ্য হাউ পার্সোনালিটি ক্যান ক্লাসিফাইড ইন দ্য ডিফারেন্ট টাইপস অফ, ডেসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স ফ্যাক্টরস, এগুলি একটু ভালো করে দেখে নেবে। সেখান থেকে ভালো করে পড়ার জন্য যদি বলি, ক্রিয়েটিভিটির প্রশ্নটা ভালো করে তৈরি করতে পারো, এটা ভালো করে দেখা দরকার। তারপরে এখান থেকে পার্সোনালিটির প্রশ্নটা ভালো করে তৈরি করতে পারি, এটাও ভালো করে দেখা দরকার। আর থিওরি দুটো আছে, ম্যাসলো থিওরি আর একটা হচ্ছে গার্ডেনারের থিওরি। তুমি ইচ্ছে করলে দুটো থিওরি থেকে দুটো পড়তে পারো, বা একটা থিওরি তুমি আপাতত রেডি করতে পারো। মোটিভেশনের কোয়েশ্চেনটাও কিন্তু পড়া দরকার। তারপর আমি বললাম যেহেতু পার্সোনালিটি এবং ক্রিয়েটিভিটি দিলাম, দুটো প্রশ্ন তৈরি করলে তার পাশাপাশি দুটো থিওরি থেকে অ্যাটলিস্ট দুটো বা একটা থিওরি তৈরি করবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের মাইনরের মোটামুটি একটা সাজেশন। কারণ অনেকেই মেসেজ করছে যে আমাদের কেন অন্য সাজেশনগুলি আসছে না, আমাদের বিভিন্ন স্কুল কলেজের অনেক সমস্যা থাকার কারণে আমরা, মানে মিন্স ব্যস্ততার কারণে আমাদের এই সাজেশনগুলি দেওয়া হচ্ছে না। আর তোমরা যারা মেজর পেপার আছো, এডুকেশনের পেপার 3 আমরা অলরেডি আপলোড করে রেখেছি, দেখে নেবে। সিলেবাসের মাঝখানে ভিডিওটা দেওয়া আছে এবং প্লেলিস্টে গেলে ফোল্ডার পাবে। তাহলে তোমাদের যাদের এই নোটসগুলি প্রয়োজন হয় তোমরা কন্ট্যাক্ট করে নেবে। আর তোমরা যদি না পড়ে থাকো এগুলি রেডি করে তোমাদের মতো করে তৈরি করে পড়া শুরু করে নাও। ধন্যবাদ।